তুমি হয়তো ভুলে গেছো রূপু, আমি ভুলিনি। নীলুদি যখন তার বরকে নিয়ে এই বাড়িতে এসে ঝলমলে মুখে দাঁড়াতো না, তখন তুমি এই বাড়িতে পরিত্যক্তা মেয়ের স্ট্যাটাসে থাকতে। নীলুদিকে তুমি সহ্য করতে পারতে না, এবং তার সঙ্গে তুমি এমন কদর্য ব্যবহার করতে যে এই বাড়ির পুরো লোকজন তোমার এগেনস্টে চলে যেত। আজ তো তোমার সুখের দিন, আজ অবশ্যই কথাগুলো তোমার মনে রাখার কথা না, তবে আমার মনে আছে, কারণ আজ আর আমার কোনো কিছু হারানোর নেই, তাই এই কথাগুলো বলতে আমার কোনো অসুবিধাও হচ্ছে না। কাউকে ডেলিবারেটলি হার্ট করার আগে একবার রূপু নিজের দিকটা বিচার বিবেচনা করে দেখুন, কেমন? না, একটা বাইরের লোক এসে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছে, আর তুমি তাকে আদর করে শরবত খাওয়াচ্ছ সাজবাতি দিয়ে। তোমারই বা কি দরকার ছিল রূপু ওর সঙ্গে ওভাবে কথা বলার? তুমি সবাইকে বলবে আর সবাই তোমাকে স্পেয়ার করবে, এটাও তো হয় না রূপু। বাহ বাহ, অপূর্ব সাজবাতি, অপূর্ব। ওর কথা কিছু মনে করো না কমলিকা, ওই স্তরগুলো আমি অনেক দিন আগে পার হয়ে এসেছি সাজবাতি দি। তবে আমার খুব ইচ্ছে রইল দাদাভাই ফিরে এলে দাদাভাইয়ের সঙ্গে একদিন দেখা করে কথা বলবো। জানি না, মানে খুব অসুবিধা হলে আমি ফোনেও কথা বলে নিতে পারি। কোনো অসুবিধে নেই কমলিকা, আমি তো এখন জেনেই গেছি যে আমার স্বামীকে তো আর বেশি দিন আমি ধরে রাখতে পারবো না। কাজেই আমি চাই ও চলে যাওয়ার আগে এতগুলো মানুষের ভালোবাসার টান আলগা করে যখন ও চলে যাচ্ছে, তখন চলে যাওয়ার আগে সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদ, সকলের শুভেচ্ছাটুকু নিয়ে যেন যেতে পারে। ও বাড়িতে ফিরলেই আমি তোমাকে ফোন করবো, কেমন? এসো। আসছি তাহলে। সঙ্গে কি গাড়ি আছে? না, এখন আমি গাড়ি ছাড়াই যাতায়াত করি। একটা জীবনে থেকে তো দেখলাম, এখন আর একটা জীবন নিয়ে একটু নাড়াচাড়া করি মাঝে মাঝে। আমি তো একটু বাদে অফিস বেরোবই, আমার সঙ্গে যেতে পারো। না থ্যাঙ্কস, আসছি। রাজবাতি দি, আসছি। এসো, সাবধানে যেও, কেমন? আর আর কথাটা অন্যভাবে নিও না। আর তোমার শরীরের অবস্থাও খুব খারাপ দেখাচ্ছে, কিন্তু একটু যত্ন নিও নিজের, বুঝলে? থ্যাংক ইউ গো, সাবধানে দেখো। আসছি। কি হলো কি তোমার? দেখেছো, আমি বলছিলাম না তোমার শরীরটা খারাপ, নিশ্চয়ই প্রেশার ফল করেছে, জানো? না, আসলে আমি ভেরি সরি, এরকম একটা। তোমার মনে হয় একা যাওয়া ঠিক হবে না?
কান্না হচ্ছে, আমি পারবো, আমার অভ্যেস আছে, আমি একাই যেতে পারবো। আসছি। মুড অফ? না তো। তুমি যদি আমাকেও সব কথা না বলো রুষা, তাহলে কাকে বলবে বলো তো? আমাকে এই বাড়িতে কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি ধ্রুব। তার মানে না, মুখে কেউ কিছু না বললেও বাবা বারবার বুঝিয়ে দিচ্ছেন যে উনি আমাকে অ্যাকসেপ্ট করতে পারেননি। উনি মনে মনে কমলিকাকে এই পুত্রবধূ হিসেবে সম্মান দিয়ে এসেছেন। দেখো, এক জীবনে তুমি সবার অ্যাকসেপ্টেন্স কিন্তু পাবে না। তাই বলছিলাম যে এসব ভেবে কোনো লাভ নেই রুষা। আর বাবার কথা বলছো, বাবা তো চিরদিন এখানে থাকবেন না, এর মধ্যেই বাবা ফিরে যাবেন। সেটা তো বড় কথা নয় ধ্রুব। তুমি এবাড়ির একমাত্র ছেলে, সে হিসেবে আমি এবাড়ির একমাত্র পুত্রবধূ। ওনারা আমাকে অ্যাকসেপ্ট করতে না পারলে আমার 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 খারাপ লাগছে। আমার খারাপ লাগছে। তুমি জানো, সারা দিনে বাবা আমার সঙ্গে একবারের জন্য কথা বলেন না। আমি যদি নিজে থেকে যে কিছু খাবার নিয়ে যায় ওনার জন্য, উনি খেতে চান না। বাবা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছেন না, এতে কারোর কিছু করার নেই। এটা সম্পূর্ণ ওনার ব্যাপার। সত্যি কেউ কিছু করতে পারবেও না এখানে। আমি তাই তোমাকে বলছি, এটা নিয়ে ভেবো না। আর আবার বলছি, এক জীবনে সবাইকে খুশি করে চলা যায় না রুষা। বাবা মাকে বলছিলেন কমলিকার সঙ্গে অন্যায় হয়েছে, আর তার জন্য তোমাকে উনি কখনো ক্ষমা করবেন না। বাবার এটা মনে হলেও আমার নিজের মনে হয় যে কমলিকার উপর অন্যায় করা না হলে রুষার উপর অন্যায় করা হতো। এটা বাবা ফিল করতে পারতেন না, এটা আমি ফিল করি। তাই আমি কমলিকার সঙ্গে সংসার করলে সেখানেও মন দিতে পারতাম না। সারাক্ষণ একটা গভীর দোটানায় কন্টিনিউয়াসলি ভুগে যেতাম। ধ্রুব, আমাকে একটা সত্যি কথা বলবে? তোমার কখনো কমলিকার কথা মনে হয় না? তুমি তো ওকে ভালোবেসেছিলে, তাই না? রুষা, এইসব কথা দেখো, অনেক রাত হয়েছে। আর এখন তোমার কেসটা কোর্টে উঠছে, রোজই শুনানির ডেট থাকছে, আমাকে এই নিয়ে পড়াশোনা করতে হচ্ছে অনেক। প্লিজ, এইসব কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। এড়িয়ে যাচ্ছ। আচ্ছা, এতে এড়াবার কি আছে? কমলিকা তোমার জীবনে থাকলে তুমি যদি আমাকে নিয়ে দোটানায় ভুগতে, তাহলে আজ আমি তোমার জীবনে আছি। আজকে তুমি কমলিকাকে নিয়ে দোটানায় ভোগো না। আচ্ছা, এখন এইসব কথা নিয়ে কেন শুধু শুধু তুমি? সত্যিটা জানতে ইচ্ছে করছে ধ্রুব। এখন হঠাৎ এই সত্যিটা জানার কি প্রয়োজন হচ্ছে তোমার? আমার আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। এই বাড়িতে সারাদিন কেউ না কেউ কখনো না কখনো কমলিকার কথা বলে। কমলিকা খুব ভালো রান্না করতো, কমলিকা খুব সুন্দর করে ঘর সাজাতো, কমলিকা কত শিক্ষিত মেয়ে, কমলিকার কোনো অহংকার নেই।
আমার নিজেকে মাঝে মাঝে আউট অফ প্লেস লাগে। আমার মনে হয় আমি কমলিকার জায়গাটা জোর করে নিয়ে নিয়েছি ওকে সরিয়ে। ম্যাম আমাদের একটা রিকোয়েস্ট আছে। তোমাদের আবার কি কি রিকোয়েস্ট আছে? হ্যাঁ, নিজেদের কাজ যাও, রিহার্সালটা করো যাও। আমরা চাই এবার আমাদের অনুষ্ঠানে আপনিও গান গাইবেন। হ্যাঁ ম্যাম। এই যাও তো, যাও রিহার্সাল করো, নিজেদের কাজকর্ম ছেড়ে আমাকে উল্টো কথা। আমরা তোমাদের সাথে আছি। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু